আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, ঈদ মুবারক। ভেবেছিলাম টাটকা টাটকা ভিডিও নিয়ে চলে আসবো, কিন্তু পারলাম না। কাজের ব্যস্ততা যেটা আপনারা সবাই জানেন, কিন্তু যাই হোক, বেটার লেট দ্যান নেভার। শুরু করা যাক আজকে ঈদের ভ্লগটুকু আমাদের পরিবারের ছবি দিয়ে, ফটো দিয়ে। আপনারা জানেন আমার সুখ দুঃখ সমান পরিমাণে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দিই, এবং আশা করি আপনারা খুব সুন্দর দৃষ্টিতে খোলা মনে আমাদেরকে যেভাবে অ্যাকসেপ্ট করেন, ঠিক আমাদের জন্য অনেক অনেক দোয়াও করেন। এটা হচ্ছে আমাদের ঈদ কার্ড সবার জন্য। ঈদ আমাদের সেরকম কিছু হয় নাই। আমরা এটা ঈদের সন্ধ্যাবেলায় আমরা জিনানের আব্বা আম্মা যেখানে হোটেলে ছিল, ভাবি আমাদের জন্য অনেক খাবার নিয়ে রান্না করেছিল, অনেক কিছু নিয়ে এসেছিলো সিডনি থেকে। আমি, টুম্পা ভাবি, রুফায়দা দেখছেন এখানে ঈদে রাতে আমরা একটু সেজে গুজে দুটো দাওয়াতে গিয়েছিলাম। প্রথম দাওয়াতে হচ্ছে আমিনুল ভাবির বাসায়, এবং সেকেন্ড দাওয়াতে হচ্ছে লিজা ভাবিদের বাসায়। লিজা ভাবির পরিচয় হয়েছে জিনানের মাধ্যমে, মানে হচ্ছে শানের আম্মু শাম্মী ভাবির মাধ্যমে, আমাদের মেলবর্নের ইয়াসিনের আন্টি। তো আসলে খুব ভালো একটা টাইম কেটেছিল। আমরা ওখানে 2 ঘন্টা বসে একদম পা মুড়ি দিয়ে খেয়ে দিয়ে আড্ডা মেরে রিফ্রেশড হয়ে বাসায় এসেছি। কারণ কি, আমার কাছে মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আড্ডা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ভেরি রিফ্রেশিং। এটা ছিল ঈদ পূর্ণিমার দিনের ছবি। আমি একটা লেহেঙ্গা পরেছিলাম, বেশি ছবি তুলি নাই, কারণ হচ্ছে খুবই ঠান্ডা ছিল। এবং এটা তো ঈদের দিনে আমরা নামাজ পড়েছিলাম। আসলে খুব সুন্দর একটা টাইম গিয়েছিল ঈদের দিন এভাবে নামাজ পড়ে, তারপরে মানে একসাথে জামাতে নামাজ পড়াটা, এটা কিন্তু আসলে দ্য বেস্ট ফিলিং। তা আমি একটু পিছন দিক থেকে যাচ্ছি, এবং এটা হচ্ছে ঈদের দিনে আমি এরকম নিজেকে ঠিকঠাক করছিলাম। আমি এই প্রথম ঈদের জামাতে সবার আগে গিয়েছিলাম, এবং এখানে যে বাদামের হালুয়াটা বানিয়েছিলাম সেটা সম্পূর্ণ শেষ। আমার মনে হয় অলমোস্ট 200 জন এই বাদামের হালুয়া খেয়েছিল। তারপরে আমরা লিজা ভাবি যেহেতু আমাদের জন্য চিকেন নিয়ে এসেছিলেন সিডনি থেকে, আমরা সেটাকে ভালোভাবে ধুয়ে ফেললাম আর কি। এসকি বক্সটা তুহিন ধুচ্ছিল, এদিকে ইয়াসিন দেখেন ভিডিও করলে এরকম দুষ্টুমি করে আমার সাথে একদম। এবং এখানে আমি তো আমার রিলটা বানিয়েছিলাম সাওয়ার মুভির হিট গানটা দিয়ে। তো আপনারা মনে হয় রিলটা খুব পছন্দ করেছেন। আসলে আমি যখন যেটা দেখি, যেটা আমার খুব ভালো লাগে, সেটা আমি নিজেও একটু করার চেষ্টা করি। কিন্তু সুন্দর লোকেশন হলে বোধহয় আরও বেশি ভালো লাগতো। এভাবে ক্যামেরাটাকে নিয়ে কিন্তু আমি জাস্ট 360 নিজেকে নিয়ে ঘুরছিলাম। মনে হচ্ছে না জানি আমি কোনো সেলফি স্টিক দিয়ে কত ভিডিও কালেকশন করে পড়েছি। এইটা হচ্ছে লাবণী ভাবির বাসায়। এখানে আমি প্রথমে গিয়েছিলাম। তো লাবণী ভাবি অনেক কিছু ভর্তা, ডাল, চটপটে অনেক কিছু রান্না করেছিলাম। এখানে আমি 1 ঘন্টা বেশি বসেছিলাম। এখান থেকে আমরা হচ্ছে জিনানদের এখানে হোটেলে গিয়েছিলাম। এটা কিন্তু একটু পিঠা বিস্কুট না, দই পায়েস আমার খুবই ভালো লাগে। আমি অনেক 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 খেয়েছিলাম, সব কিছু খেয়েছিলাম, যেহেতু একটু ভর্তা এবং একটু তরকারি ছিল। এবং এই তো ওখান থেকে খেয়ে দিয়ে লিজা ভাইদের বাসায় এসেছি, এবং আমরা এখানে ভেরি রিফ্রেশিং একটা আড্ডা দিয়েছি। এবং মনে হচ্ছে এটা সিডনি ভাইব, এবং সমস্ত ওনার ছেলের ফ্রেন্ড মিলে তন্ময়ের বয়সে ছোট হলো নিলাম, কিন্তু সব যারা মেডিসিনের পয়সা বাচ্চাগুলো এসেছিল ছেলেগুলো এসেছিল, এবং আড্ডা মারলাম। তারপরের দিন আমাদের ছেলে ঈদ পূর্ণিমা দিবস। আমি দেখেন এই যে লেহেঙ্গা পরে আমরা এখানে আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। এরকম বড় প্রোগ্রামে আমার আসলে ভিডিও নিতে খুব একটা ভালো লাগে না, কারণ হচ্ছে যেহেতু আশেপাশে অনেক মানুষ থেকে খাওয়া দাওয়া করতে হয়, মানে টাইমলি চলতে হয়। এই ছোটো প্রোগ্রামে ভিডিও করাটা ইজি হয়। এখানে তো আমাদের 3 বাচ্চা আরবি আনা করেছে। আমরা পরে তার আগের দিন ফ্রাইডে আফটার উফ, এরকম ঝমঝমা বৃষ্টি যে কতদিন পরে দেখলাম, এবং বিশেষ করে আর্মিটেলে। ও মাই গুডনেস, রিয়েলি 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 আই এম সো হ্যাপি। দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। আমার বৃষ্টি খুব ভালো লাগে। আপনারা এটা খুব ভালো মতো জানেন যে বৃষ্টি হলে আমার মন একদম ভালো হয়ে যায়। আমি আজকে মজা করে খিচুড়ি খাবো, এবং বিপাশা ভাবে খুব ইয়ামি মাংস নিয়ে এসছে রান্না করে, ঝাল দেশি একদম স্টাইল। তো এখন আমরা খিচুড়ি রান্না করতে যাবো একটু পরে।